তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে কাইনমাস্টার অ্যাপের জন্য খুব সুন্দর সুন্দর বাংলা ফন্ট কিভাবে ডাউনলোড করবেন এবং সেই ফন্টগুলো কাইনমাস্টার অ্যাপে কিভাবে অ্যাড করবেন বা ইনস্টল করবেন। তো বন্ধুরা ভিডিওটি হতে চলেছে খুবই ইন্টারেস্টিং, তো ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে এবার চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা কাইনমাস্টারের স্টাইলিশ বাংলা ফন্ট অ্যাড বা ইনস্টল করার আগে সবার প্রথমে আমাদের স্টাইলিশ বাংলা ফন্টগুলো ডাউনলোড করতে হবে। তো বন্ধুরা স্টাইলিশ বাংলা ফন্টগুলো ডাউনলোড করার জন্য সবার প্রথমে আমরা ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। তো বন্ধুরা ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে সার্চ অপশনে চলে আসবেন। সার্চ অপশনে আসার পর এখানে লিখবেন www.freebanglafont.com। তো এখানে আমি লিখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন www.freebanglafont.com। তো এটা লেখার পর এখানে সার্চ করে দেবেন। তো সার্চ করার পরে এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এবার একটু স্ক্রল ডাউন করবেন। তো একটু স্ক্রল ডাউন করার পরে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন বাংলা স্টাইলিশ ফন্ট এখানে চলে এসেছে। তো এইসব ফন্টগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এখানে ডাউনলোড করার জন্য সিম্পলি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তো এখানে ডাউনলোড অপশনে ক্লিক করার পরে একটু স্ক্রল করবেন। তো একটু স্ক্রল করার পরে এখানে একটি কোড দেখতে পাচ্ছেন 60392। তো এই কোডটাকে এইখানে টাইপ করে দেবেন। তো এখানে আমরা এটা টাইপ করে দিচ্ছি 60392। তো এটা আমরা এখানে কোডটা এখানে দিয়ে দিলাম। তো কোডটা এখানে দেওয়ার পরে এখানে সাবমিট অপশন আমরা ক্লিক করে দেবো। তো এখানে সাবমিট অপশন আমরা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে এখানে দেখুন ডাউনলোড অপশন চলে আসছে। তো এখান থেকে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে দেবো। তো ডাউনলোড অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের এই বাংলা ফন্টটা ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের পছন্দের বাংলা ফন্টগুলো এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি আরেকটি বাংলা ফন্ট এখান থেকে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আমরা একটু ব্যাক করে নেবো। তো ব্যাক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বাংলা স্টাইলিশ ফন্টগুলো এখানে চলে এসেছে আবার। তো এখানে আমরা এই যে ফন্টটা দেখতে পাচ্ছেন এই ফন্টটা আমরা ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন এখানে আবার ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আবার একটু স্ক্রল করবেন। তো একটু স্ক্রল করার পরে এই যে কোডটি দেখতে পাচ্ছেন এই কোডটা আবার এখানে টাইপ করে দেবেন। তো এখানে আমি কোডটি টাইপ করে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এই কোডটা এখানে টাইপ করে দিচ্ছি। তো এবার সাবমিট অপশনে আমরা ক্লিক করে দেবো। তো এখানে আমরা সাবমিট অপশনে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে এখানে দেখুন ডাউনলোড অপশন চলে এসেছে, এখানে ডাউনলোড হয়ে গেছে দেখুন। তো এখানে ওপেন দেখাচ্ছে। তো এবার আমরা এটা ব্যাক করে নেব। তো ব্যাক করার পরে আমরা আমাদের ফাইল ম্যানেজারটি ওপেন করে নেব। তো ফাইল ম্যানেজারটি ওপেন করার পরে এখানে ডাউনলোড অপশনে চলে যাব। তো আপনারা আপনাদের ফাইল ম্যানেজারে যে ডাউনলোডের ফোল্ডারটি থাকে সেই ফোল্ডারে যে এটা পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এই ফন্ট দুটি ডাউনলোড করেছিলাম বাংলা স্টাইলিশ ফন্ট। তো এই ফন্টগুলো এখানে চলে এসেছে, লিপিশ্রী এবং কল্পনা। তো এবার আমরা কি করব, এই যে বাংলা স্টাইলিশ ফন্টগুলো দেখতে পাচ্ছেন এই ফন্টগুলো আমাদের অন্য কোনো ফোল্ডারে এক্সট্রাক্ট করতে হবে। তো এক্সট্রাক্ট করার জন্য কী করব, এই বাংলা স্টাইলিশ ফন্টের উপর জাস্ট একবার আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে দেখুন এক্সট্রাক্ট ফাইল বলে একটা অপশন চলে এসেছে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে অন্য কোনো ফাইল এখান থেকে এক্সট্রাক্ট করে দেবেন। তো এখান থেকে আমি অলরেডি একটা ফাইল ক্রিয়েট করে রেখেছি বাংলা ফন্ট বলে। তো সেই ফাইলটা আমরা এখান থেকে খুঁজে নিচ্ছি। তো ওই ফাইলে আমি এটা এক্সট্রাক্ট করে দেবো। তো এই যে দেখতে পাচ্ছেন বাংলা ফন্ট, তো এই ফোল্ডারটি আমি ওখান থেকে ওপেন করে নিলাম। তো ওপেন করার পরে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট। তো এই অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখুন চলে এসেছে লিপিশ্রী। তো এখান থেকে আমরা ব্যাক করে নিচ্ছি। তো ব্যাক করার পরে আরেকটি যে আমাদের বাংলা স্টাইলিশ ফন্ট আছে এটাও আমরা ওখানে এক্সট্রাক্ট করে নেবো। তো এক্সট্রাক্ট করার জন্য এই বাংলা ফন্টের উপরে আবার ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এক্সট্রাক্ট ফাইল অপশনে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পরে আবার ওই ফাইলে আমরা এক্সট্রাক্ট করে দেবো এটা। তো দেখতে পাচ্ছেন বাংলা ফন্ট বলে একটি অপশন আছে, এখান থেকে আমরা এটা ক্লিক করে নিলাম। তো ক্লিক করার পর এখানে এক্সট্রাক্ট অপশনে আমরা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখানে আমাদের এটা চলে আসলো। তো এবার আমরা এটা ব্যাক করে নেব। তো আমরা এটা ব্যাক করে নিলাম। তো ব্যাক করার পরে আমাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে এপিকে এডিটর। তো এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখান থেকে খুব ইজিলি এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা সবার প্রথমে এই অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এবার এখানে 2 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন সিলেক্ট এপিকে ফ্রম অ্যাপ। তো এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বিভিন্ন অ্যাপ চলে এসেছে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে কাইনমাস্টার অ্যাপটিকে সিলেক্ট করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কাইনমাস্টার অ্যাপ। তো এটার উপর আমরা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে 2 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন সিম্পল এডিট। তো এই অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে 2 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন অ্যাসেটস। তো এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এখানে এই অপশনগুলো কিন্তু আমাদের কাইনমাস্টার অ্যাপের ফন্ট। তো এই ফন্টগুলো কিন্তু আমাদের সেরকম কাজে লাগে না। তো এই ফন্টগুলো আমরা এখন রিপ্লেস করব। তো রিপ্লেস করার জন্য আপনারা যেটা রিপ্লেস করতে যাচ্ছেন তো সেটার পাশে এখানে পেন আইকন দেখতে পাচ্ছেন। তো এখানে ক্লিক করবেন। তো এখানে আমরা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে আমরা আমাদের যে ফোল্ডারে আমরা আমাদের ওই ফন্টটিকে রেখেছি স্টাইলিশ ফন্টটি যেটা আমরা ডাউনলোড করলাম তো সেটা আমরা খুঁজে নেব। তো এখান থেকে আমাদের ফাইলগুলো চলে আসলো। তো এখান থেকে আমরা কোথায় বাংলা ফন্ট লেখা আছে সেই ফোল্ডারটা আমরা খুঁজে নিচ্ছি এখান থেকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বাংলা ফন্ট বলে একটি ফোল্ডার আছে। তো এই ফোল্ডারের উপরে আমরা ক্লিক করে দেবো।
তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমরা যেই ফন্ট দুটি ডাউনলোড করেছিলাম তো সেই ফন্ট দুটো এখানে চলে এসেছে। তো এই ফন্টগুলোর উপর আমরা ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর এখান থেকে প্রথম যে ফন্টটি আছে এটার উপর আমরা ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর এটা আমাদের এখানে সেট হয়ে গেল। তো এবার আমরা অন্য একটি ফন্ট রিপ্লেস করব। তো প্রথমে আমরা জংশন ফন্টটি রিপ্লেস করেছিলাম, তো এখান থেকে আমরা অন্য একটি ফন্ট এখান থেকে রিপ্লেস করে নেবো। তো আপনারা যে কোনো ফন্ট এখান থেকে রিপ্লেস করতে পারেন। তো এখানে 2 নম্বর যে ফন্টটি দেখতে পাচ্ছেন CID, তো এই ফন্টটি আমরা রিপ্লেস করব। তো রিপ্লেস করার জন্য এখানে পাশে পেন আইকন দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে আবার এই 2 নম্বর যে কল্পনার যে ফন্টটি আছে এটা আমরা ক্লিক করে নেবো। তো ক্লিক করবো, এটা আমাদের এখানে সেট হয়ে গেল। তো এবার তার নিচে আরেকটি ফন্ট দেখতে পাচ্ছেন, তো এই ফন্টটি আমরা রিপ্লেস করবো। তো রিপ্লেস করার জন্য আবার পেন আইকনে ক্লিক করব। তো ক্লিক করার পরে একটু ব্যাক করব। তো ব্যাক করার পরে 2 নম্বর যে ফন্টটি আছে মানে রিপ্লেস 3, তো এই ফন্টটি আমরা অ্যাড করব। তো অ্যাড করার জন্য এখানে প্রথম যে ফন্টটি আছে এটার উপর আমরা ক্লিক করে দেবো। তো ক্লিক করার পরে এখানে আরেকটি ফন্ট আমরা রিপ্লেস করব। তো রিপ্লেস করার জন্য আবার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আরেকটি ফন্ট আমরা ক্লিক করে নিলাম। তো ক্লিক করার পর এটা আমাদের এখানে ভালো করে রিপ্লেস হয়ে গেল। তো এখান থেকে আপনারা সবকটা ফন্ট সেম প্রসেসে রিপ্লেস করতে পারবেন। তো এখান থেকে আপনারা এগুলো রিপ্লেস করে নেবেন। তো রিপ্লেস করার পর এখানে সেভ অপশন দেখতে পাচ্ছেন নিচে, তো সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে আমরা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে এখানে একটু লোডিং হবে। তো লোডিং হওয়ার পরে এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে নিচের দিকে 3টে অপশন দেখতে পাচ্ছেন, রিমুভ, ইনস্টল অ্যান্ড ক্লোজ। তো সবার প্রথমে যে অপশনটি আছে রিমুভ, তো রিমুভ অপশন আমরা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর এখানে দেখুন আমাদের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটিকে আনস্টল করতে বলছে। তো আনস্টল আমরা করে দেবো সবার প্রথমে। তো এখান থেকে আমরা ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পরে এটা আমাদের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি আনস্টল হয়ে গেল দেখতে পাচ্ছেন এখানে। তো এবার আমরা কী করবো, কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটাকে আবার ইনস্টল করব। তো ইনস্টল করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন ইনস্টল অপশন, তো এখান থেকেও আপনারা ইনস্টল করতে পারেন। এবং যদি চান যে আপনারা ফাইল ম্যানেজার থেকে ইনস্টল করবেন তো সেটাও আপনারা করতে পারেন। তো ফাইল ম্যানেজার থেকে ইনস্টল করার জন্য এটা আমরা ব্যাক করে নেব। তো ব্যাক করার পরে আমরা ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। তো আমরা ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখানে APK এডিটর বলে একটি ফোল্ডার দেখতে পারবেন। তো এই ফোল্ডারের উপরে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন APK এডিটর বলে একটি ফোল্ডার আছে। তো এই ফোল্ডারের উপর এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে এই ফোল্ডারের উপর আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি এখানে চলে এসেছে। তো এই অ্যাপ্লিকেশনটা আমরা এখান থেকে ইনস্টল করে নেব। তো ইনস্টল করার জন্য এখানে আমরা ক্লিক করে দিলাম এটার উপরে। তো ক্লিক করার পর এখানে ইনস্টল অপশন আমরা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে আমাদের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ইনস্টল হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে। তো এবার আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে এগ্রি অপশনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখানে পারমিশন চাইবে, তো পারমিশনটা অ্যালাউ করে দেবেন। তো অ্যালাউ করার পর এগুলো একটু বাঁদিকে স্লাইড করবেন। তো বাঁদিকে স্লাইড করার পরে এখানে স্টার্ট বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে রেটিওটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমরা 16:9টা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পরে এখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পরে এখানে আমরা ইমেজ অপশনে ক্লিক করব। তারপরে ব্ল্যাক কালার যে ইমেজটা দেখতে পাচ্ছেন এটার উপর আমরা ক্লিক করে দেবো। তো এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এটা আমরা এখান থেকে কেটে দেবো। তো এখান থেকে কাটার পর এটা আমরা একটু বড় করে নেবো এভাবে। তো আমরা এটা বড় করে নিলাম। তো এবার আমরা বাংলাতে কিছু একটা টাইপ করব। তো টাইপ করার জন্য এখানে লেয়ার অপশনে আমরা ক্লিক করব। তারপর এখানে টেক্সট অপশনে আমরা ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর এখানে বাংলাতে আমি কিছু একটা লিখে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি বাংলাতে সাবস্ক্রাইব করুন লিখে নিয়েছি। তো এখানে লেখার পরে আমরা এটা ওকে করে দেবো। তো ওকে করার পরে এটা আমরা টেনে একটু বড় করে নেবো। তো বড় করার পরে এখানে বড় হাতের A এবং ছোট হাতের A অপশন দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দুটো অপশন চলে এসেছে। তো নিচের যে অপশনটি দেখতে পাচ্ছেন ল্যাটিন, তো ল্যাটিন অপশনে ক্লিক করবেন। ল্যাটিন অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো ফন্ট দেখতে পাচ্ছেন। তো এই যে ফন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই বাংলা স্টাইলিশ ফন্ট। তো এখান থেকে যে কোনো একটা ফন্টের উপর আমরা ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর এটা আমরা এখান থেকে কেটে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফন্টটা কিন্তু খুবই স্টাইলিশ দেখাচ্ছে এখন। তো এখান থেকে আমরা আরও ফন্টগুলো দেখে নেবো এখান থেকে কী ফন্ট আছে এখানে। তো এখান থেকে আমরা এই যে ফন্টটা আছে এটার উপর আমরা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এটা আমরা এখান থেকে কেটে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ফন্ট কিন্তু এখানে আছে। তো এইসব ফন্টগুলো আপনারা খুব ইজিলি ইউজ করতে পারবেন। তো এখান থেকে যেই ফন্ট আপনারা ইউজ করবেন তো সেটার উপর জাস্ট একবার এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে এটা কেটে দেবেন। তো কাটার পরে দেখুন আমাদের এই বাংলা স্টাইলিশ ফন্টটা খুব ইজিলি চেঞ্জ হচ্ছে। তো এইভাবে আপনারা সেম প্রসেসে আরও বিভিন্ন স্টাইলিশ বাংলা ফন্ট ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করার পরে সেই ফন্টগুলো আপনারা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর স্টাইলিশ ফন্ট এখানে পেয়ে যাচ্ছেন আপনারা। তো এখান থেকে আপনাদের যেটা ভালো লাগে সেই ফন্টটা আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পারলেন কীভাবে আমরা খুব সুন্দর সুন্দর বাংলা ফন্ট ডাউনলোড করলাম এবং সেই ফন্টগুলো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে কীভাবে অ্যাড করলাম। তো বন্ধুরা এইভাবে আপনারাও আপনাদের মনের মতন বাংলা ফন্ট ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে খুব ইজিলি আপনারা আপনাদের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে সেসব ফন্টগুলো অ্যাড করে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনার কেমন লাগলো।
আর আমাদের এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তো আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল সিলেক্ট করে রাখবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী এমনই কোনো লেটেস্ট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড টেক কেয়ার।